বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই মোগলাই সমোসাটি বানিয়ে দিতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। উপরটা একেবারে ক্রিসপি আর মুসমুসে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো পানিটা আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে ডোটা তৈরি করব। ডোটা ভালোভাবে মথে তারপর এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমটাকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো সিদ্ধ ডিমটা গ্রেট করতে করতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখানে কিছুটা পাতাকপি কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এখন নাস্তাটা বানাতে যাব। এই ফাঁকে হচ্ছে ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু মথে লম্বা করে তারপর হচ্ছে লিচি কেটে নেব। আপনি কতখানি বড় করবেন সেটার উপর নির্ভর করে, তবে আমি যতটুকু করেছি এতটুকুই কিন্তু পারফেক্ট একটা সাইজ হয়। এখন একটা লিচি নিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো এই যে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। অনেকে আবার বলতে পারেন তেলে ভেজেছেন, আবার স্বাস্থ্যকর কী করে হয়। যেটাই করেন না কেন আপনার বেশিরভাগ নাস্তায় কিন্তু তেল দিয়ে করা হয়, তবে কিছুটা নাস্তা থাকে বাসায় তৈরি খুবই স্বাস্থ্যকর। তো এই যে আমি রুটিটাকে বানিয়ে এরপরে মাঝখানে ভাগ করে 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন একটা ভাগ নিয়ে এভাবে 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি, যাতে আমার নাস্তাটা তৈরি করতে সুবিধা হয়। তো একটা ভাগে হচ্ছে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তারপরে লাস্টের ভাগটাতে আমি এভাবে ডিম দিয়ে দিচ্ছি, মাঝখানে পাতাকপি দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে পাতাকপির উপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ মিশ্রণটা একটু দিয়ে দিলাম। এরপরে দেখেন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এই যে সাইডটা একটু চেপে চেপে দিবেন, তারপরে আবার আরেকটা ভাঁজ এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে এখন সাইডটা চেপে জাস্ট একটু লাগিয়ে নেবেন। খুবই মজার একটা নাস্তা। আর এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। অনেক বাচ্চারা দেখবেন ডিম খেতে চায় না, সেদ্ধ ডিম, আবার সবজি খেতে চায় না। এভাবে আপনারা যে কোনো সবজি দিয়ে বানিয়ে দিতে পারেন। সবগুলো সেমভাবে বানিয়ে নিলাম। এবার ভাজতে চলে আসলাম। তেলটা একটু গরম হওয়ার পর তারপরে নাস্তাগুলো দিয়ে দিলাম। চুলাটা একটু কমিয়ে রেখে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কি হয় ভিতরে যে পাটটা আছে সেটাও অনেক বেশি মুচমুচে হয়ে যায়। উপরটা তো মুচমুচে হবে, যেহেতু এখানে ভাঁজ করা ভিতরে আরও ফাট আছে সেজন্য চুলাটা একটু কমিয়ে ভাজতে হবে। তো এটাকে উল্টে পাল্টে আমি একেবারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। উপরটা কিন্তু একেবারে সমোসার মতো ক্রিস্পি হয়, খেতে অনেক মজার। বিকেলের নাস্তায় বাচ্চাদের অথবা টিফিনে বানিয়ে দিতে পারেন, কিন্তু বাসায় যদি আপনার গেস্ট আসে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল অনেক মজার মুসমুসে ক্রিস্পি মোগলাই সমোসা। যেমন তৈরি করতে সহজ, খেতেও কিন্তু অনেক মজার। একটা একটু কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখেন কতটা সুন্দর। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।